জ্যামিতি বা জিওমেট্রি শব্দটি গ্রিক শব্দ জিও এবং মেট্রন থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ যথাক্রমে পৃথিবী এবং পরিমাপ। এর উৎপত্তি মূলত মানব সভ্যতার শুরুতেই, যখন মানুষ দৈনন্দিন জীবনে সমস্যাগুলো সমাধানের জন্য জমি মাপা শুরু করেছিল। এটি ধীরে ধীরে একটি সুসংগঠিত বিজ্ঞান হিসেবে গড়ে ওঠে। প্রাচীন জ্যামিতি প্রাথমিক ধারণা প্রাচীন মিশরে দেখা যায় নীল নদে প্রতি বছর বন্যার ফলে জমি ক্ষতিগ্রস্ত হতো। জমির নতুন সীমানা নির্ধারণের প্রয়োজন ছিল। এই জমি মাপার প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট নিয়ম তৈরি হয়, যা জ্যামিতির সূচনা বলে বিবেচিত হয়। মিশরীয়রা পিরামিড তৈরিতে জ্যামিতির মৌলিক ধারণা ব্যবহার করেছিল। গ্রিক সভ্যতায় বিকাশ। জ্যামিতির প্রকৃত উন্নয়ন হয় প্রাচীন গ্রিসে। গ্রিক দার্শনিক থ্যালিস এবং পিথাগোরাস জ্যামিতির মৌলিক তথ্য উদ্ভাবন করেন। বিশেষ করে পিথাগোরাসের উপপাদ্য জ্যামিতির অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। ইউক্লিড জ্যামিতিকে একটি সুসংগঠিত আকারে উপস্থাপন করেন। তার লেখা দ্য এলিমেন্টস বইটি আধুনিক জ্যামিতির ভিত্তি স্থাপন করে। জ্যামিতিতে ভারতীয় ও আরবদের অবদান। ভারতীয় গণিতবিদেরা যেমন আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত বৃত্ত এবং ত্রিভুজের জ্যামিতিক ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরব বিজ্ঞানীরাও এই ধারণাগুলি গ্রহণ করে আরও উন্নয়ন করেন এবং ইউরোপে ছড়িয়ে দেন। আধুনিক জ্যামিতি। 1800 এবং ঊনবিংশ শতাব্দীতে জ্যামিতি যখন নতুন দিগন্তে পৌঁছায়, রেনে দেকার্ত অ্যানালাইটিক্যাল জিওমেট্রি উদ্ভাবন করেন, যা গণিতের নতুন অধ্যায় খুলে দেয়। এরপর রিম্যান এবং লেভাসেভস্কি তার নন ইউক্লিডিয়ান জ্যামিট্রি উদ্ভাবন করেন, যা মহাবিশ্বের গঠন বুঝতে ব্যবহার করা হয়। উপসংহার, সবার শেষে কথা এটাই যে জ্যামিতি শুধু প্রাচীন যুগে ব্যবহারিক সমস্যা সমাধানে সীমাবদ্ধ ছিল না। এটি আজকের বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জ্যামিতি মানুষের বুদ্ধিমত্তার এক অনন্য উদাহরণ, যা প্রাচীনকালের প্রয়োজন থেকে শুরু করে আজকের আধুনিক বিজ্ঞানের জটিল সমাধান পর্যন্ত বিস্তৃত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।